আচ্ছা, আপনার হলো এই জেনারেল এক্সামিনেশন এটা একটু ভিডিও করা হইতেছে এবং এটা আমাদের স্টুডেন্ট যারা আছে তারা দেখবে। দেখি এটা রাজি দিতে সমস্যা নাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা কনসেন্ট নিয়ে নিলাম এবং প্লাস হচ্ছে আমরা রাইট সাইড দাঁড়াবো পেশেন্টের। জেনারেল এক্সামিনেশন করার ক্ষেত্রে রাইট সাইডে দাঁড়াইতে হবে এবং পেশেন্ট থাকবে একদম অ্যানাটমিক্যাল পজিশন। অ্যানাটমিক্যাল পজিশন বলতে এইরকম এই যে হাতগুলো এরকম থাকবে, অ্যানাটমিক্যাল পজিশনে থাকবে। দেন হচ্ছে আমাদের কনসেপ্ট নিলাম এক্স। এখন হলো আমাদের রাইট সাইডে দাঁড়াইলাম, এক্সপোজার করতে হবে। এক্সপোজারের ক্ষেত্রে নরমাল নিয়ম হচ্ছে মিড চেস্ট টু মিড থাই, ঠিক আছে? এই পর্যন্ত আমরা এক্সপোজার করে নেব। তবে বাংলাদেশের ক্ষেত্রে নরমালি যদি লুঙ্গি পরা থাকে বা প্যান্ট পরা থাকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এক্সপোজ করে নেব আর এটাও করে নেব। এটা তুললাম না আমি পেশেন্টের প্রাইভেসি, ঠিক আছে? অ্যান্ড দেন হচ্ছে একটু দেখতে হবে আমার ওভারঅল জাস্ট অ্যাপিয়ারেন্সটা দেখবো আমরা। সেক্ষেত্রে জাস্ট লুকিংটা দেখবো, লুকিংটা কীরকম, ঠিক আছে? এটা আমরা দেখলাম এবং পা থেকে এদিক থেকে আমরা দেখলাম যে পা থেকে একবার দেখবো এদিকে পুরো জিনিসটা, পুরো বডি এবং মাথা থেকে একবার আমরা দেখবো, ঠিক আছে? এই পর্যন্ত আমরা দেখে অ্যান্ড দেন আমাদের হচ্ছে একদম মাথা থেকে আমরা শুরু করবো এক্সামিনেশন। প্রথমে আমরা টেম্পারেচারটা দেখবো। টেম্পারেচার আমরা একটু রেস্ট ঠিক আছে। এখন মাথা থেকে আমাদের দেখতে হবে কোনো সোয়েলিং আছে কিনা, কোনো স্ট্রিচ আছে কিনা, পুরো মাথা দেখলাম। সাথে একই সাথে আমরা এখানে প্রি অরিকুলার, পোস্ট অরিকুলার লিম্ফটাও দেখে নিলাম এবং এখন আমরা চোখের মধ্যে রাখবো অ্যানিমিয়া আছে কিনা এটা দেখলাম। বা আবার হাতের দিকে দাঁড়ান, পায়ের দিকে দাঁড়ান, পায়ের দিকে দাঁড়ান, জন্ডিসটা আমি দেখে নিলাম। দেন হচ্ছে আমরা লাইট দিয়ে দেখতে হবে, নাকটার ভিতর দেখতে হবে কোনো ডিএনএস, ডেবের নেজাল সেপ্টাম আছে কিনা, কোনো ধরনের ভেসিকল আছে কিনা, পলিপ আছে কিনা, এগুলো আমরা দেখবো। কান দুইটা আমরা দেখতে হবে, কানের অরিকল দুইটা সুন্দরভাবে, এটাও লাইট দিয়ে আমরা দেখতে হবে, লাইট দিয়ে দেখতে হবে কিন্তু। হ্যাঁ, এরপরে হচ্ছে মুখ হা করতে হবে। হা করে দেখতে পাবো আপনি। হ্যাঁ, হা করে আমরা প্রথমে দেখবো মিউকোসা, এর মধ্যে কোনো ব্লিডিং আছে কিনা, কোনো স্পট আছে কিনা। এরপরে জিব্বা বের করেন, দেখি জিব্বাটা বের করেন। হ্যাঁ, জিব্বা বের করছে, ওনার ডিহাইড্রেশনটা আমরা দেখবো ওভারঅল। এরপরে হচ্ছে জিব্বাটা আপনি উল্টান, উপরের দিকে তাকান, এখানে দেখবো আমরা সাইনোসিসটা দেখবো, এই ভেইনগুলোতে, এই ভেইনের মধ্যে সাইনোসিস দেখবো। ওকে, ঠিক আছে। এবং আরেকবার হা করেন দেখি, লাইট দিয়ে দেখতে হবে এটা নর্মালি, মুখের ভিতরটা মিউকোসা এবং সফট প্লেট, হার্ড প্লেট, এগুলো আমরা দেখবো। দেন এখান থেকে এরপরে নিচে আমরা নিচের দিকে আসবো, নিচের দিকে এখানে এই যে অ্যাঙ্গেল অফ লুইস যেটা, এখানে আমরা চাপ দিয়ে বনি টেন্ডারেন্সটা দেখবো। বনি টেন্ডারেন্স দেখার ক্ষেত্রে আমার কতটুকু আমি প্রেশার দেবো যতক্ষণ পর্যন্ত না আমার এই ফিঙ্গারের এই নেইলটা অর্ধেক পর্যন্ত সাদা হবে, অর্ধেক সাদা হওয়া পর্যন্ত প্রেশার দিতে হবে এবং ওনার মুখের দিকে তাকাইতে হবে যে কোনো উনি পেইন ফিল করতেছে কিনা, এই পর্যন্ত আমার চাপ দিতে হবে। বনি টেন্ডারেন্স দেখলাম। বনি টেন্ডারেন্স দেখার পরে আমাদের হচ্ছে এইদিকে ওভারঅল কোনো ভিজিবল পালসেশন আছে কিনা, কোনো স্কার মার্ক আছে কিনা, হেয়ার ডিস্ট্রিবিউশনটা দেখতে হবে, কোনো পিগমেন্টেশনটা দেখবো আমরা। এদিকে হচ্ছে আম্বিলিকাসের পজিশন দেখবো, এখানে কোনো স্কার মার্ক আছে কিনা। এগুলো দেখার পরে আবার চলে আসবো হাতে। হাত দুইটা আবার সামনে নামতে হবে, এরকম করে দেখি। সামনে হাতের ক্ষেত্রে আমরা কি কি দেখবো এখানে দেখবো আমরা হচ্ছে ক্লাবিং, লিউকোনাইকা, কৈলোনাইকা, এগুলো দেখবো। এবং যদি আমরা ক্লাবিং পাই সেক্ষেত্রে আমাদের আই লেভেলে নিতে হবে, এরকম আই লেভেলে নিয়ে দেখতে হবে এভাবে। এবং একটা আমাদের হচ্ছে শ্যামরোজ উইন্ডো টেস্ট, যেটা পেশেন্টকে বলতে হবে এরকম করেন দেখি আপনি, দুইটা আঙ্গুল এভাবে করেন, এভাবে করেন দেখি আপনি। হ্যাঁ, এখানে নর্মাল পেশেন্টের ক্ষেত্রে যদি উইন্ডো দেখা যায়, এই যে এরকম থাকতে হবে, আপনার উইন্ডো দেখা যাচ্ছে, তার মানে আমার ক্লাবিং নাই, ঠিক আছে? এবং দেন আমাদের হাত উল্টাইতে বলতে হবে, হাতটা এইভাবে করেন দেখি বাবা। হ্যাঁ, আমার বাম হাতের সাথে মিলাইতে হবে ওনার কোনো অ্যানিমিয়া আছে কিনা, অ্যানিমিয়া থাকলে পেল হবে নর্মালি। আচ্ছা, এরপরে আমরা এখানে এই ক্রিজগুলোতে দেখবো, পামার ক্রিজের মধ্যে দেখবো জন্ডিস দেখার জন্য পামার ক্রিজে তাকাইতে হবে। এবং ওনার কোনো ফাঙ্গাল ইনফেকশন আছে কিনা এগুলো দেখবো আমরা হাতের এই যে আঙ্গুলগুলো এই স্পেসগুলোতে দেখবো, ইন্টারডিজিটাল স্পেসে কোনো ফাঙ্গাল ইনফেকশন আছে কিনা। এছাড়াও আমরা ফিঙ্গারের মধ্যে দেখতে পারি স্প্লিন্টার হিমোরেজ। সাধারণত এই যে নেইলগুলোতে এরকম লাল লাল দাগ থাকে, সেটাকে বলা হয় স্প্লিন্টার হিমোরেজ। এছাড়াও অসলার নোট থাকতে পারে, এখানে অসলার নোটটা আমরা দেখতে পারি। এইগুলো ওভারঅল আমরা দেখবো। এরপরে হাতে আমাদের আরও কিছু কাজ আছে। এখান থেকে দেখার পরে আমরা পালসটাতে আসবো। পালস সাধারণত আমরা 50 সেকেন্ড দেখবো, 15 সেকেন্ড দেখবো, দেখে 4 দ্বারা গুণ করবো। তাহলে 15 সেকেন্ড আমরা পালসটা দেখবো, দেখে 4 দ্বারা গুণ করবো। এবং পালস দেখার পরে আমাদের কী করতে হবে, এখান থেকে আমরা অ্যাবডোমেনের দিকে তাকাবো পেশেন্টের কনসেন্ট্রেশনের জন্য, যে পালসটা দেখতেছি সাথে অ্যাবডোমেন, এটা ইমেজের ধাপটা আমি দিয়ে রাখবো এখানে। এবং রেসপিরেটরি রেটটা দেখবো সেমভাবে 15 সেকেন্ড দেখবো, 4 দ্বারা গুণ করবো, রেসপিরেটরি রেটটা আমরা দেখবো, ঠিক আছে? এখান থেকে আমরা আসলে রেডিয়াল নিলেটাও দেখা যায়, না দেখতে সমস্যা নেই।
রেডিও রেডিয়াল ভেন, হচ্ছে রেডিও এখানে হচ্ছে ফিমোরালের ক্ষেত্রে রেডিও ফিমোরাল ডিলেটা দেখবো, এটা আমরা দেখতে পাই। এবং এখান থেকে দেখার পরে আমরা চলে আসবো হচ্ছে পায়ের মধ্যে। পায়ের মধ্যে হচ্ছে এখানে ইন্সপেকশন করে লিখবো, সাথে এখানে আমাদের দেখতে হবে ইডিয়েমা। ইডিয়েমা দেখার ক্ষেত্রে এই যে এই যে বনি প্রমিনেন্স যেটা আছে এটা থেকে জাস্ট 2 সেন্টিমিটার বা 2.5 সেন্টিমিটার উপরে 10 সেকেন্ড চাপ দিয়ে রাখতে হবে, পেশেন্টের দিকে তাকাইতে হবে ব্যথা পায় কিনা, এবং ইডিয়েমাটা আমরা দেখবো এখানে। এবং বনি প্রমিনেন্সের উপরে এরকম মানে চাপ দিতে হবে আর কি 10 সেকেন্ড চাপ দেওয়ার পরে দেখবো যে এটা যদি ডেবে যায় সেটা হলো পিটিং ইডিয়েমা, যদি ডেবে না যায় নন পিটিং ইডিয়েমা, আর ইডিয়েমা যদি থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই সোলটা দেখবো। সোলের ক্ষেত্রে সেম হাত মিলাবো, জাস্ট পেল থাকলে সেক্ষেত্রে অ্যানিমিয়া থাকতে পারে, এবং কোনো ফাঙ্গাল ইনফেকশন আছে কিনা ইন্টারডিজিটাল স্পেসগুলো আমরা দেখবো। আচ্ছা, এটা আমরা দেখলাম। এটা দেখার পরে এখন হচ্ছে আমাদের যে কাজ করতে হবে, ওনাকে বসাইতে হবে, বসাই স্পাইন দেখবো এবং লিম্ফ নোড এক্সামিনেশন আমরা করবো। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বাদ গেছে, আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা দেখতে হবে। বাবা আপনি ঢোক দিলেন দেখি, ঢোক দিতে বলতে হবে, এবং এখানে থাইরয়েড গ্ল্যান্ড এইটা দেখতে হবে। এখানে আমরা ট্রাকিয়াল টাকটা দেখতে পারি, এই যে এখানে দুইটা যে ক্লাভিকুলার এন্ড আছে, এখান থেকে এই আঙ্গুলটা দিয়ে এখানে আমরা জাস্ট ট্রাকিয়ার পজিশনে দেখতে পারি। সাথে হচ্ছে এখানে নর্মালি এখান থেকে ট্রাকিয়ার এই যে ক্রিকয়েড যে কার্টিলেজটা আছে, এটা সাধারণত নর্মালি 3 ফিঙ্গার থাকে, 2 ফিঙ্গার 3 ফিঙ্গার, কিন্তু যে সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে এটা কমে যায়, স্পেসটা অনেক কমে যায়, এটা আমরা দেখতে পাই। দেন বাবা বসেন দিকে আপনি একটু বসে স্পাইন দেখার ক্ষেত্রে এভাবে বসে থাকেন। স্পাইন দেখার ক্ষেত্রে এই দিকে একটু ল্যাটারাল পজিশনে থাকতে হবে, এরপরে স্পাইনে দেখতে হবে কোনো ডিফর্মিটি আছে কিনা, এটা আমরা একটু দেখবো। হ্যাঁ, এটা দেখলাম ডিফর্মিটিতে। এরপরে হচ্ছে লিম্ফ নোড দেখার ক্ষেত্রে বাবা এখানে বসে এই মুখে বসেন। হ্যাঁ, আচ্ছা সুন্দর। এখন লিম্ফ নোড দেখার ক্ষেত্রে আমার হাত উঠাবো না, একটা হাত বসার পরে যতটুকু নেওয়া যায়, এটা আমরা দেখবো সাবমেন্টাল, তারপরে দেখবো সাবমেন্টিবুলার, এরপরে জুগুলো ডাইগেস্ট্রিক, এখান থেকে আমরা অ্যান্টেরিয়র চেইন আসবো, অ্যান্টেরিয়র চেইন, এরপর আসবো হচ্ছে পোস্টেরিয়র চেইন, এখানে পোস্টেরিয়র চেইন থেকে আসি এখানে স্কেলিনি টিউবারকল। স্কেলিনি যে লিম্ফ নোড আছে এটা দেখার ক্ষেত্রে এটা দেখবো কোথায়, এই যে স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসল এবং ক্লাভিকুলার এন্ড, এই যে এখানে একটু গর্ত পাওয়া যায়, এটা দেখার ক্ষেত্রে যেদিকে দেখবো ওই দিকে কাট করতে বলবো। বাবা এইদিকে কাট করতে মাথাটা এই যে এখানে সুন্দর এই যে একটা স্পেস তৈরি হয় মাঝখানে ফাঁকা স্থান, হাত দিলে বোঝা যায়। সেমভাবে এটাও এদিকেও দেখবো আমরা স্কেলিনি লিম্ফ নোডটা। এরপরে এখানে সুপ্রা ক্লাভিকুলার, বাবা হাতটা একটু উপরে করেন দেখি, সুপ্রা এই যে এরকম, হ্যাঁ এই যে এরকম, ঠিক আছে। সুপ্রা ক্লাভিকুলার লিম্ফ নোডটা আমরা দেখলাম। এখান থেকে আমরা এটা দেখতে পারি এই যে সাবঅক্সিপিটাল লিম্ফ নোড, আর এটা দেখছি আমরা পোস্ট অরিকুলার লিম্ফ নোড, পিরিঅরিকুলার লিম্ফ নোড, এটা আরেকবার আমরা দেখে নিলাম। ঠিক আছে, তাহলে লিম্ফ নোডগুলো আমরা এখানে মোটামুটি দেখলাম সব। এখন আমরা হচ্ছে এক্সিলারি লিম্ফ নোড দেখবো। এক্সিলারি লিম্ফ নোড দেখার ক্ষেত্রে পিছন থেকে আমরা দেখবো পোস্টেরিয়র, তাহলে পোস্টেরিয়রটা এখানে দেখতে হবে। দুইটাই আমি একসাথে দেখে নিলাম। পোস্টেরিয়র লিম্ফ নোড আমরা দেখলাম, অ্যান্ড দেন যে কাজটা করতে হবে, বাবা সামনে গুলো দিকে বসে ভাই ছোট ভাই, আচ্ছা সমস্যা নেই। এখন এই হাতটা আমাদের এখানে থাকবে, এখানে অনেকে ঘাড়ে দেয়, কিন্তু ঘাড়ে অনেক স্যার পছন্দ করে, কারণ ফিমেল যদি হয় ডক্টর সেক্ষেত্রে ঘাড়ে দেওয়া কেমন না, এই জন্য এখানে থাকবে। তাহলে ডান হাতে, এই যে ডান হাত থাকবে, বাম হাতটা আমার এখানে চলে যাবে। তাহলে বাম হাত দেবো একদম ভিতরে যতদূর যাওয়া যায়, একদম সরাসরি ভিতরে, এটা এপিক্যাল। একটু নিচে এটা হচ্ছে সেন্ট্রাল, আর এইদিকে থাকবে এটা হচ্ছে বলা হচ্ছে অ্যান্টেরিয়র, আর এটা হচ্ছে ল্যাটারাল। এটা দেখার পর হাত যখন আমি ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে এখানে ধরবো, এটা হচ্ছে তোর ইপিট্রোক্লিয়ার লিম্ফটা, ঠিক আছে। দেন এখানে যদি আমরা আসি, সেম এটা হচ্ছে বাম হাতে ধরবো আমি, এখানে থাকবে হাতটা, এবং ডান হাতের এই ফিঙ্গারগুলো একদম যত উপরে যায় সেটা হচ্ছে এপিক্যাল লিম্ফ নোড। নিচে একটু আসবো, সেটা হচ্ছে সেন্ট্রাল, এইদিকে হচ্ছে অ্যান্টেরিয়র, আর এই যেখানে হচ্ছে এটা ল্যাটারাল। অনুভাবে হাত ছেড়ে দিয়ে এই যেখানে হচ্ছে আমরা ইপিট্রোক্লিয়ার লিম্ফ নোড দেখলাম। দেন আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে দেখা, কোনো কিছু বাদ করে নেই। তো এরপরে ধন্যবাদ দেবো বাবা, অনেক ধন্যবাদ ভিডিও এক্সামিনেশন করছিলেন, ধন্যবাদ। এরপরে এক্সপোজার সব কিছু ঠিকঠাক করে দিতে হবে।